जय हिंद। आजकेर এই ভিডিওতে আমি বলবো WBPRB-তে ওবিসি সংক্রান্ত একটি নোটিফিকেশন বেরিয়েছে। তো সেখানে ওবিসি এ এবং ওবিসি বি আপডেট করতে বলা হয়েছে। সেটা কিভাবে করা হবে সেই সমস্ত প্রসেস আমি ভালোভাবে বুঝিয়ে বলবো। তো প্রথমেই যেটা করতে হবে তার জন্য WBPRB অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরেই প্রথমেই একটা নোটিফিকেশান দেখা যাবে সাবকাস্ট চেঞ্জের জন্য যে নোটিফিকেশান দিয়েছে সেটাতে ক্লিক করতে হবে। করার পরেই প্রথমেই দেখা যাচ্ছে 2/8/2025-এই একটা আবার নোটিফিকেশান দিয়েছে। তো সেখানে টাইটেলে লেখা আছে চেঞ্জ অফ সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি। তো এখানে যে গেট ডিটেলস আছে সেখানে যেতে হবে। তো গেট ডিটেলসে যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাই আছে ক্লিক হিয়ার টু চেঞ্জ অফ সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ক্যাটাগরি বি। তো এই যে কলকাতা পুলিশের জন্য 2023 সালে যেটা বেরিয়েছিল এসআই, শুধুমাত্র এখানে বলার কথা হচ্ছে যে যারা কনস্টেবলে ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য এটা না, এটা শুধুমাত্র এসআই কলকাতা পুলিশ যেটা অলরেডি প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে সেটার জন্যই। তো এখানে ক্লিক করলে আমাদের কাছে খুলে যাবে। সেখানে কি কি দিতে হবে, সেখানে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার, এটা কোথায় পাওয়া যাবে, যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল সেখানে আছে, বা অ্যাডমিট কার্ড যদি দেখা যায় সেই অ্যাডমিট কার্ডেও আছে। অ্যাডমিট কার্ড থেকে আমাদের এই অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট মান্থ আর ইয়ারের ফরম্যাটে দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই এখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা আসবে মোবাইল নাম্বার বা মেল আইডিতে। তো ওটিপিটা এলে সেখানে ওটিপিটা দিতে হবে। তো দেওয়ার পরেই এরকম অ্যাপ্লিকেশান ডিটেলস বলে দেখাবে, যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এবং সাবকাস্ট মানে সিলেক্টেড সাবকাস্ট মানে যেটা ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করা হয়েছিল সেই সাবকাস্টটা। তো এখানে আমি আমার প্রাইভেসি রাখার জন্য হাইড করে দিয়েছি, যদিও এটা তোমরা সার্ভার ঠিক থাকলেই যখন খুলবে তখনই দেখতে পাবে এগুলো। তো এখানে হচ্ছে সিলেক্টেড সাবকাস্ট, ওখানে কিছু করার দরকার নেই, ওটা আমার আগে থেকে ওবিসি বি ছিল, কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়ে গিয়ে মানে 140 যেটা লিস্ট বেরিয়েছে 140টি সম্প্রদায়, ওখানে চেঞ্জ হয়ে গিয়ে আমার ওবিসি এ হয়ে গেছে। তো তার জন্য কি করতে হবে এখন, তো ওবিসি বি ওখানে যা আছে থাকবে, এই নিচে যে সিলেক্ট বলে দেওয়া আছে ওর পাশটায় ক্লিক করতে হবে। করলে যে সাবকাস্টগুলো যেমন আছে পরপর, যেমন যা যা হয় গোয়ালা, গোপ, কর্মকার, যা যা হয় সব পরপর দেখা যাবে। তো যার যেটা সেটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বা যাদের আগে লিস্টে নাম ছিল কিন্তু বর্তমানে তারা আর ওবিসি লিস্টে নাম নেই, তারা কি করবে, তারা হচ্ছে নট অ্যাভেলেবেল ইন দ্য লিস্ট বলে পাশে যে ব্যাকেটটা আছে ওখানে ক্লিক করবে। আর বাকি যার যা সাবকাস্ট আছে সেটাই দিয়ে ক্লিক করলে ভ্যালিডেটে। তো তারপরে এখানে ক্লিক করার পরেই তোমাদের কাছে একটা সারফেস চলে আসবে, পারমিশন নিতে চাইবে নিচে, যে যেমন আমার হচ্ছে সাবকাস্ট হচ্ছে গোয়ালা গোপ। তো আমি এই গোয়ালা গোপ সিলেক্ট করার পরেই আমাকে দেখাচ্ছে আমি এখন কিসে হয়ে গেছি, ওবিসি এতে হয়ে গেছি। তারপরে এরা পারমিশন, এটা পাশে যে বক্সটা আছে ওখানে টিক মারতে হবে যে এখানে আমি ক্লেম করছি, যদি পরে কোনো কিছু এটা নিয়ে ইস্যু হয় তখন আমাকে হচ্ছে ক্যান্সেলও করে দিতে পারে। ঠিক আছে, আমার পরীক্ষার এক্সামে সব ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এখানে ক্লিক করতে হবে। যদি কেউ এখানে ভুলভাল আপলোড করে আর কি, মানে তার সাবকাস্ট এটা না কিন্তু আপলোড করে দিয়েছে বা উল্টোপাল্টা না বুঝে করেছে, তখন তার সমস্ত প্রসেস ক্যান্সেলও হয়ে যেতে পারে পরীক্ষার পরেও। তারপর এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই দেখাবে যে সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেলেই তারপরে আবার মেন সারফেসে যদি তোমরা খোলো তখন দেখাবে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর সাব ক্যাটাগরি ক্যাপচার রিকোয়েস্ট। ব্যাস এটুকু করলেই হয়ে যাবে। আর এইগুলো করার পর অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, কারণ সার্ভারের কথা বলা যায় না বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যথেষ্ট সচেতন বডি, কিন্তু তাও স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দেবে যে কি করতে হবে, মানে পরে যদি কখনো দরকার হয় তখন দেখানো যাবে। আর
এইগুলোর হচ্ছে শুধুমাত্র আমি ভিডিওর মধ্যেই বললাম যে যারা শুধুমাত্র এসআই পরীক্ষা দিয়েছে অলরেডি প্রিলিমস 2023 সালে তারাই করবে। তো যারা কনস্টেবল পরীক্ষা দিয়েছে, মানে ফর্ম ফিল আপ হয়েছে, এখনও তো পরীক্ষা হয়নি, তো যারা হচ্ছে কনস্টেবল পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে এখনও পরীক্ষা হয়নি, তারা কি করবে, তারা হচ্ছে এখন অপেক্ষা করবে। এটা এসআই পরীক্ষায় দিয়েছে মানে নিশ্চয়ই এরপরে আবার এডিট অপশান আসবে কনস্টেবলের জন্য আলাদা আলাদাভাবে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, নিশ্চয়ই আবার আসবে। তো তখন এডিট অপশান দিলে হয়তো সেম প্রসেসই থাকবে এরকমভাবেই, আবার একইভাবে তখন তোমাদের ক্যাটাগরিগুলো আপলোড করতে হবে। ব্যাস, ভিডিও এই পর্যন্তই। তাহলে যারা নতুন তালিকায় পড়েছো তারা অবশ্যই এইটা পরিবর্তন করে নেবে, যাতে পরবর্তীকালে কোনো ঝামেলার মধ্যে পড়তে না হয়। ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।